এই এপিসোডে আমরা সুইপার স্লাইডারের আরেকটা কম্পোনেন্ট নিয়ে কাজ করব, যেখানে অ্যারো বাটন থাকবে এবং প্যাজিনেশন থাকবে। তো আমরা গত এপিসোডে সুইপারের জাস্ট বেসিক একটা কম্পোনেন্ট অ্যাড করছিলাম। তো এখানে যদি আমরা সুইপার স্লাইডারের ওয়েবসাইটে যাই, এটা হচ্ছে সুইপার স্লাইডারের ওয়েবসাইট, এবং এখানে এসে যদি আমরা ডেমোস যেখানে আছে সেখানে যদি যাই, রিসোর্সের ভেতরে ডেমোস। ওকে, তো এই ডেমোগুলোর মধ্যে আমাদের এই যে দেখেন ডিফল্ট এটা আছে, ডিফল্ট হচ্ছে এটা, এবং ন্যাভিগেশন সহ একটা আছে। ন্যাভিগেশন বলতে এই অ্যারো বাটন গুলো যেগুলো আছে। এরপর আছে হচ্ছে প্যাজিনেশন। প্যাজিনেশন বলতে হচ্ছে নিচের যে ডট বাটন গুলো আছে সেগুলা। এরপরে প্যাজিনেশন ডাইনামিক আছে, ডাইনামিক ভাবে চেঞ্জ হবে প্যাজিনেশন। তো যাই হোক, আজকে আমরা দেখব ন্যাভিগেশন এবং প্যাজিনেশন এই দুইটা আসলে কিভাবে কাজ করে। তো ন্যাভিগেশন অ্যাড করার জন্য আমরা যদি এখানে আসি এবং এখানে যদি আমরা কোর যেখানে আছে সেখানে যদি ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো যে ন্যাভিগেশনের জন্য আসলে এক্স্যাক্টলি আমাদের কোনটা ইউজ করা লাগবে। ওকে, দেখেন এখানে যে ন্যাভিগেশন, এই দুইটা ন্যাভিগেশন এখানে দেওয়া আছে। তো এরপরে আমরা যদি একদম নিচের দিকে আসি, তাহলে আমরা এখানে দেখতে পাবো, দেখেন এই যে সুইপার প্রিভ এবং সুইপার হচ্ছে নেক্সট, এই দুইটা বাটন এখানে দেওয়া আছে। তো বাটন তো না, জাস্ট এতে দুইটা ডিপ দেওয়া আছে এই জায়গাটাতে। এবং এখানে যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে এসে এই জাভাস্ক্রিপ্ট আপনার লাগবে এখানে, যে ন্যাভিগেশনের নেক্সট এলিমেন্ট কোনটা এবং প্রিভ এলিমেন্ট কোনটা, এটাকে আমরা ডিফাইন করে দিতে হবে। সুইপার বাটন নেক্সট এবং সুইপার বাটন প্রিভ, এই দুইটা হচ্ছে প্যাজিনেশন, ন্যাভিগেশন। তো আমরা যদি ন্যাভিগেশন ইউজ করতে চাই তাহলে আমরা কি করব, এই যে দুইটা ন্যাভিগেশন এই দুইটা আমাদের এখানে কপি করে নিয়ে এসে আমাদের যে index.html ফাইল, এই যে সুইপার র‍্যাপার ঠিক যেখানে শেষ হয়ে গেছে, ঠিক তারপরে এসে আমাদের এখানে আমাদের কি করতে হবে, সুইপারের বাটন প্রিভ এবং বাটন নেক্সট এবং বাটন প্রিভ। এখন এই দুইটা যে আপনার এখানে রাখতে হবে বিষয়টা এরকম না, এই দুইটা আপনি চাইলে এটার উপরেও দিতে পারেন, এই যে এখানেও দিতে পারেন, বাইরেও দিতে পারেন, যে কোনো জায়গায় দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা দিলেই আপনার মোটামুটি ভাবে এই দুইটা জিনিস থেকে আপনার এই যে অ্যারো যেটা আছে সেটা আসতেছে, এই যে অ্যারো মানে এটা সিএসএস থেকে আসতেছে। এখন এরপরে যদি আমরা এই জাভাস্ক্রিপ্টটা দিয়ে দেই তাহলে এটা কাজ করা শুরু করবে। সাপোজ নেক্সট এলিমেন্ট এবং হচ্ছে প্রিভ এলিমেন্ট। এখন আমাদের যে ওয়েবসাইট সেটা যদি আমরা একটু ব্রাউজ করি, ওকে, একদম নিচের দিকে আসলে আমাদের স্লাইডারটা পাবো আমরা। এই যে দেখেন এখানে কিন্তু দুইটা অ্যারো বাটন চলে আসছে, কিন্তু এটা কাজ করবে না। এই অ্যারো বাটনটা আসতেছে কিন্তু জাভাস্ক্রিপ্ট সিএসএস থেকে লোড হচ্ছে, আমাদের যে ক্লাসটা আমরা দিছি সেটা। এখন যদি আমরা ওই ক্লাসটা না দিয়ে যদি অন্য কিছু দেই, সাপোজ বাটন নেক্সট এবং বাটন প্রিভ, হ্যাঁ, তাহলে কিন্তু আর এটা কাজ করবে না, মানে দেখাই যাবে না নিচে, ওইখানে সেন্টার পজিশনে থাকবে না বা ওই অ্যারোটা আসবে না। সাপোজ বাটন প্রিভ এবং নেক্সট। এখন ব্যাপারটা হচ্ছে এখানে আমরা যে কোনো কিছু দিতে পারি, কিন্তু আমাদের আইকন, আমরা ফ্রন্ট পার্সনের আইকনও দিতে পারি। তো এখন এইভাবে করলে হবে কি, যে আপনার এই যে নেক্সট এবং প্রিভ এখানে চলে আসছে দুইটা, হ্যাঁ। তো এরপরে আপনি এটাকে যে ডিপ দিতে হবে বিষয়টা এরকম না, এখানে আপনি এটাকে বাটন দিতে পারেন। এরপরে হচ্ছে আমরা চাইলে এখানে এটাকে বাটন দিলাম এবং এখানেও সেম। এর পরবর্তীতে আমরা ডিভের এই জায়গাটাতেও আমরা সেম বাটন দিব। ওকে, তাহলে নেক্সট এবং হচ্ছে প্রিভ আমরা দুইটা বাটন এখানে দিয়ে দিলাম। ওকে, এই দুইটা বাটন দেওয়ার পরে আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে যে আমাদের যেখানে সুইপার আমরা রান করছি, দেখেন এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের আমরা ওই সুইপারে যেটা দেওয়া ছিল ওইটাই জাস্ট আমরা কপি করে এখানে নিয়ে আসছি। তো এই আর এর ভিতরে আমরা যদি জাস্ট কি করি, ন্যাভিগেশন অ্যাড করে দেই, তাহলে কি হবে, এখানে আপনার ওই ক্লাসটা মেনশন করে দিতে হবে যে কোন ক্লাসটাতে আপনি আসলে এক্স্যাক্টলি এই ইয়াটা দিতে চাচ্ছেন, অ্যারোটা দিতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে এখন যদি আমরা একটু ইয়া করি তাহলে দেখতে পাবেন নেক্সটে ক্লিক করলে এটা নেক্সট সাইডে যাবে এবং প্রিভে ক্লিক করলে প্রিভ সাইডে চলে যাচ্ছে। এখন এটাকে ডিজাইন করে আমরা কিন্তু চাইলেই এইখানে বা এইখানে বসায় দিতে পারি। ওকে, এটা হচ্ছে বেসিক একটা কনসেপ্ট। এখন এই কনসেপ্টে ব্যবহার করে আমরা
এর পরবর্তীতে যে কোনো ধরনের টেস্টিমোনিয়াল কিন্তু করতে পারবো, যেরকম রিভিউ যে স্লাইডার গুলা হয়। তো নেক্সট এপিসোডে আমরা প্যাজিনেশন যে ব্যাপারটা আছে সেটা শিখে এরপরে আমরা একটা কাস্টম আমাদের যেটা থাকবে আর কি, যেটা ধরেন টেস্টিমোনিয়াল স্লাইডার, আমরা এয়ার নাইকিতে বিভিন্ন স্লাইডারের কাজ ছিল যেগুলো আমরা স্কিপ করে গেছি, ওই রকম একটা স্লাইডার আমরা করব এই প্যাজিনেশনটা শেষ করার পরে।